আপনি কিছু প্রোমো দেখবেন যেগুলোতে যখন কথা বলে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একদম কম থাকে, আর যখন কথা বলা অফ করে তখন দেখবেন যে অটোমেটিকলি সাউন্ডটা বেড়ে যায়। এগুলো কিন্তু হচ্ছে অডিও ডাকিং এর মাধ্যমে করা হয়। আমি যদি এখান থেকে সেন্সিটিভিটি যেটা আছে আমি এখান থেকে এটাকে 4 করে দিচ্ছি। 4 করে দেওয়াতে কি হয়েছে, এখানে দেখেন 4টা কিন্তু জায়গায় আমাকে এইভাবে দিয়ে দিছে। আমার এখানে দেখেন সেন্সিটিভিটিটা যেখানে একটু কম সময়, এখানে যখনই পজ দিচ্ছে তখনই কিন্তু আমার এখানে সেন্সিটিভিটি থেকে ধরে নিচ্ছে যে এই জায়গায় পজ দিছে, এই জায়গায় সাউন্ডটা বাড়ায় দিতে হবে। আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। এই জায়গায় ধরে ফেলছে, তো আলোচনা করেছিলাম আজকের সেশনটা। ওকে, এইভাবে হচ্ছে আপনি একটা অডিওকে ডাকিং করতে পারবেন। এখন আমরা এখান থেকে অডিও ডাকিংটা দেখলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখলাম, কিভাবে আমরা নয়েজটা রিডিউস করতে পারি সেটা দেখলাম, অডিও ট্রানজিশন দেখলাম, তাই না? আমরা আরও কিছু কাজ করতে পারি। আমি এটা আপাতত এখান থেকে মিউট করে রাখি। মিউট করে রাখার পর আমি এখান থেকে এডিটিং প্যানেলে যাই। এডিটিং প্যানেল থেকে এই অডিওর উপরে যদি আমরা ডিফল্ট ট্রানজিশন দিতে চাই, রাইট বাটন ক্লিক করব, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এটা দিলাম। আমি মুবির চৌধুরী। প্রথমে কিন্তু হঠাৎ করে সাউন্ডও আসে নাই, হঠাৎ করে ভিডিওটা আসে নাই, এটা ডিফল্ট এখানে একটা ট্রানজিশন দিতে। আমি মুবির চৌধুরী, দেখেন আমি মুবির চৌধুরী, স্মুথলি কিন্তু আমার ভিডিওটাও আসছে, স্মুথলি আমার অডিওটাও আসছে। এইভাবে আমরা আগে পরে আমরা একটা ডিফল্ট ট্রানজিশন দিতে পারবো রাইট বাটন ক্লিক করে। দেন এখানে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে যদি অনেক ভিডিওতে দেখবেন যে একটা কথা বলার পরে এটা আবার রিপিট হচ্ছে। আপনি যতবার চান ততবার এটাকে রিপিট করে এক কথায় বারবার শোনাতে পারবেন। বিশেষ করে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে এই সিরিয়ালগুলোতে এই ইফেক্টগুলো বেশি অ্যাপ্লাই করা হয়। এখান থেকে আমি ইফেক্ট থেকে ডিলে, এই যে চলে আসছে, এটাকে আমরা ড্র্যাগ করে ছাড়ছি হচ্ছে এই লেয়ারটার উপর। দেন হচ্ছে আমি এখান থেকে ডিলেতে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে ডিলেতে যাব। ডিলে থেকে এটা কত সেকেন্ড পরে এটা আমার এখানে ডিলে হয়ে আসবে। আমি যদি এখান থেকে প্লে করি, আবার হাজির হলাম, আবার হাজির, আমি মুবির চৌধুরী, আমি মুবির চৌধুরী। একটা কথায় 1 সেকেন্ড পর সে ডিলে করে আবার শোনাচ্ছে। আমি যদি এখান থেকে সরি, একটা কথায় এখানে 1 সেকেন্ড পর্যন্ত এখানে সময় নিচ্ছে এটা ডিলে করে শোনানোর জন্য। আমি যদি 1 সেকেন্ডের জায়গায় 0.50 দেই, আমি মুবির চৌধুরী, আবার বিজনেস কমিউনিকেশন। আমি যদি এখান থেকে আরেকটু কমায় দেই, দেন হচ্ছে 0.00.50। আচ্ছা, এটা হচ্ছে না, আমি 1 সেকেন্ড দিয়ে এমনিতে হাতে কমায় নিয়ে আসি। 1 সেকেন্ড আমি এইভাবে মাইনাস করি। এখন এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে সময়টা যে এখানে টাইম কোডটা আছে এই টাইম কোড পর্যন্ত কিন্তু এটার স্থায়িত্ব থাকতেছে। আমি যদি এখান থেকে একটু দেখেন, এটা বাড়ানোর জন্য এখন কিন্তু বেশি সময় ধরে ওই সাউন্ডটা রিপিট হচ্ছে। এখন একটা সাউন্ড রিপিট হয়ে পরবর্তী যে কথা বলবে এই কথা বলার সময় এটা কতটুকু ফিডব্যাক দিবে পুরোটাই। ধরেন আমি এখানে আপনাকে একটা কথা বলছি, এই আমি আপনাকে একটা কথা বলছি, এটা পুরো কথাটাই আবার রিপিট করে শোনাবে নাকি এটার 50% শোনাবে বা 20% শোনাবে, কত পার্সেন্ট শোনাবে, এখান থেকে আপনি সেটা দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে আরেকটা কথার সাথে আপনার এই কথাটা কত পার্সেন্ট মিক্স হবে, এখান থেকে আপনি এখান মিক্সটা করে দিতে পারবেন। আমি এখান থেকে ধরেন 50% রাখছি। ওকে, এভাবে হচ্ছে আপনি ডিলে করে একটা সাউন্ড শোনাতে পারবেন। আরেকটা হচ্ছে রিভার্ব। রিভার্ব কি, লাইক আপনি বাইরে কথা বলছেন, আপনি ধরেন একদম রুমের বাইরে কথা বলছেন, আপনি যদি সেটাকে রুমের ফিল দিতে চান যে আপনি একটা স্টুডিওতে বসে কথা বলছেন বা একটা হল রুমে বসে কথা বলছেন, এরকম একটা ফিল দেওয়ার জন্য হচ্ছে এই রিভার্বটা ব্যবহার করা হয়। রিভার্ব,
এটা হচ্ছে স্টুডিও রিভার্ব। আমি যদি স্টুডিও রিভার্বটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এডিটে আসি, এডিটে আসার পরে এখান থেকে কিছু প্রিসেট পাবো, যেমন ধরেন যে ড্রাম প্লেট, গ্রেট হল। আমরা যদি গ্রেট হলটা নেই, এখন যদি শুনি, বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে আপনি একটা হল রুমে যখন কথা বলেন, যখন আপনি কথা বলছেন, তখন কিন্তু হল রুমের যে দেওয়াল থেকে কিন্তু সাউন্ডটা রিপিট হয়ে আবার ব্যাক করে। আমরা ছোটবেলায় অনেক সময় এই কাজগুলো করছি, যেমন ধরেন যে আমরা জোরে জোরে চিল্লাইতাম, এটা আবার দেওয়াল থেকে রিপিট হয়ে আসতো। বা যারা কুয়া দেখছেন, কূপ, তারা কিন্তু কূপের যে এটা ছোট যারা, তারা কিন্তু এই কাজটা করতো, যে চিল্লাইতো, এটা আবার রিপিট হয়ে সাউন্ড আসতো। আবার দেখবেন যে অনেকেই বাথরুমে গান গায়, বাথরুম সিঙ্গার যারা, তো তখন কিন্তু ওই বাথরুমের চারপাশে দেওয়াল থাকার জন্য এখান থেকে কিন্তু সাউন্ডটা রিপিট হয়। আর যখন সাউন্ডটা রিপিট হয় তখন এটা কিন্তু রিভার্ব হয়ে আসে। ঠিক আছে, এই কাজটাই হচ্ছে স্টুডিও রিভার্বে করে। এখান থেকে কয়েকটা অপশন পাবেন, এগুলো থেকে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা ডিফল্ট থেকে আপনার যে রুম সাইজ এবং ডিকে সেটা দিয়ে আপনি এটাকে আগের ক্লাসে স্টুডিও রিভার্বের একটা ফিল আসতে পারবেন আপনার সাউন্ডের মধ্যে। কমিউনিকেশন ইকুয়েশন নিয়ে, ঠিক আছে, যেখানটাতে একটি কমিউনিকেশন, আপনার একটা সাউন্ডকে আপনি যদি স্টুডিও ফিল দিতে চান বা একটা হল রুমের ফিল দিতে চান, এই স্টুডিও রিভার্ব থেকে দিতে পারবেন। ওকে, আমি একটু ক্লাস মডিউলটা দেখি আজকে। অডিও মিক্সার, ফেড, ক্রসফেড, দেন হচ্ছে মনো টু স্টুডিও, ডি নয়েজার, অডিও নয়েজ ভয়েস। আচ্ছা, এইটুকু না? আচ্ছা, তারপরে আমি অডিও ডাকিংটাও দেখাই দিছি। এখান থেকে আমি আরেকটা বিষয় একটু কথা বলি। আপনাদের অডিও নিয়ে দুইটা ক্লাস আছে। আমরা যারা CS6 ইউজার, তারা কিভাবে অডিও ডাকিংটা করব, এইভাবে কিভাবে আমরা এই যে আমাদের যে অডিওটা কিভাবে আমরা এখান থেকে যদি কি ফ্রেম দেখি, এই কি ফ্রেমগুলো আমরা কিভাবে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য আমরা যেমন এখানে একটা কি ফ্রেম ব্যবহার করা দেখতে পাচ্ছি। এই কি ফ্রেমগুলা আমরা কিন্তু চাইলে যারা CS6 ইউজার তারাও কিন্তু ব্যবহার করতে পারো। কিভাবে? পেন টুল নেবেন, আপনি এখান থেকে পেন টুলটা নেবেন। পেন টুল নিয়ে এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যতটুকু সাউন্ড বাড়ানো দরকার আপনি চাইলে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে উপরে উঠাতে পারবেন, এইটুকু জায়গায় আপনি সাউন্ড বাড়াতে চান। আবার এখানে আপনি পেন টুল নেন, পি প্রেস করেন, এখানে নিলেন, এখানে আপনি সাউন্ডটা কমাতে চান। আবার এখানে আরেকটা কি ফ্রেম দিতে চান, এখানে দিলেন, সিলেকশন ধরে এটাকে নিচে নামান। এটাতে যদি আপনি একটু স্মুথ করতে চান, এখানে লিনিয়ার আছে, একদম শার্প, দেখেন উঠে গেছে। এটাকে যদি বিজিআর করতে চান সেক্ষেত্রে এখানে হ্যান্ডেল পাবেন। এভাবে আপনি সাউন্ডটাকে ডিজাইন করতে পারেন, যেখানে আপনার সাউন্ড যতটুকু দরকার উপরে নিচে এভাবে আপনি লেভেলটা দিতে পারেন। আমি এখানে যদি দেখি এই কি ফ্রেমগুলো দেখেন, এই যে আমি যে এখানে কি ফ্রেম ব্যবহার করছি, যে প্রত্যেকটা কি ফ্রেম দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই লেয়ারের প্রত্যেকটা কি ফ্রেম এখানে দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে যারা CS6 ইউজার তারা এইভাবে মেনটেন করতে পারবেন। আর অডিও চ্যানেল, যেটা অডিও চ্যানেলের ক্ষেত্রে আমরা এখান থেকে মূলত হচ্ছে যারা CC22 বা 23 ব্যবহার করেন তারা এখান থেকে হচ্ছে লেফট রাইট অডিও চ্যানেলটা পাবেন। আপনি এখান থেকে যদি রাইটের দিকে নিয়ে যান তাহলে আপনি বিজনেস কমিউনিকেশন রাইট সাইড থেকে সাউন্ডটা শুনতে পারবেন। আবার ধরেন আপনি এইটুকু হচ্ছে রাইট এবং লেফট আমি যদি করতে চাই, যেমন আমি এটাকে কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কাটার পরে এটাকে একটু উপরে নেই, এটাকে নিচে নিই, এইটুকু আমি আবার যদি চাই, আগের ক্লাসে আমাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্স, এটা লেফট, দেন এটাকে আমি এখান থেকে বড় করি, সরি এটা লেয়ার তো আলাদা, ও সরি এটা তো নিচে, এটা আমি সিলেক্ট করলাম। এই লেয়ারটাকে আপনি রাইট সাইডে রাখেন। আপনি এইভাবে আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন হচ্ছে লেফট মডিউল নিয়ে
এটা হচ্ছে রাইট। এই ধরনের যে ইয়াগুলো আছে লেফট রাইট মিউজিকগুলো, এগুলো হচ্ছে আপনার চ্যানেল ইয়া করতেছে। আপনি যদি মনে করেন যে আমি দুইটা ইয়া থেকে শোনাবো, লেফট রাইট দুইটা একভাবে শোনাবো, তাহলে এটা আপনার মাঝখানে রাখবেন, এটা মাঝখানে থাকবে। আর যদি আপনি একটার মধ্যে আপনি একটা ব্যালেন্স তৈরি করতে চান লেফট রাইট, বিশেষ করে আপনারা যদি কনফিউজ রাইট চ্যানেলটা লাগে, আর আপনারা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, যারা CS6 ইউজার তারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অডিও চ্যানেলস আছে, অডিও চ্যানেল থেকে যে লেফট রাইট এগুলো আপনারা চেক করে দিতে পারবেন। চেক করে এটার মধ্যে আপনারা ব্যালেন্স তৈরি করতে পারবেন, এখান থেকে এট আ টাইম আপনারা শুনতে পারবেন। ওকে, তো আজকে ক্লাসের টপিকসগুলো এই ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।